লাইলাতুল কদর এমন একটি রাত যা রমাদানের শেষ 10 রাত আসার পূর্বে আমাদেরকে আলোচনা করতে হবে, কারণ এর বিশেষ মর্যাদা রয়েছে, এর অনেক গুরুত্ব রয়েছে। কারণ মানুষ 1000 মাস ইবাদত করে যা নাকি পাবে, মানুষ 1000 মাস ইবাদত করে যা নাকি পাবে, এক রাত ইবাদত করে তা নাকি পাবে। সেজন্যই হচ্ছে লাইলাতুল কদরের এত গুরুত্ব। কদর শব্দের আবিধানিক অর্থ হচ্ছে ভাগ্য নির্ধারণ করা। কদর শব্দের অর্থ হচ্ছে কি? ভাগ্য নির্ধারণ করা। এ কথা আল্লাহ তাআলা আরো বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। নিশ্চয়ই আমি কোরআন মাজিদ অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে, অর্থাৎ ভাগ্য নির্ধারণের রাত্রে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি বলতে পারেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ ও উত্তম। 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ উত্তম, অর্থাৎ মানুষ এই এক রাত ইবাদত করে যা নাকি পাবে, 1000 মাস ইবাদত করলে যা নাকি পাবে, এই লাইলাতুল কদর রাতে ইবাদত করলে তার থেকে বেশি নাকি পাবে। এ কথা আল্লাহ তাআলা বলেন, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাতে অসংখ্য ফেরেশতা এবং জিবরিল আলাইহিস সালাম পৃথিবীতে অবতরণ করেন বিইذনি রাব্বিহিম, তাদের প্রতিপালকের নিয়মে, তাদের প্রতিপালকের আদেশে, মিন কুল্লি আমরিন, প্রত্যেক বিষয় নিয়ে। এদিকে আমার দিকে দেখেন, মিন কুল্লি আমরিন অর্থাৎ প্রত্যেক বিষয় নিয়ে। এই পৃথিবীর বুকে কে কতদিন বাঁচবে, কে কখন মৃত্যুবরণ করবে, কার আমল কি হবে, কে কোন আমল করবে, কার রুজি কেমন হবে, কোন উপায়ে আমল করবে, হালাল হারাম কোন পন্থায় সে উপার্জন করবে, সমস্ত কিছু এই লাইলাতুল কদরের রাতে নির্ধারণ করা হয়। শুধু কি তাই? শুধু কি তাই? এই লাইলাতুল কদরের রাতে জাহান্নাম থেকে যে সমস্ত মানুষ জাহান্নামে রয়েছে, জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতে দেওয়া হয়। এর নাম হচ্ছে কি? লাইলাতুল কদরের রাত। এই লাইলাতুল কদরের এত কেন গুরুত্ব? আল্লাহ তাআলা বলেন এই রাতে ইন্না আনজালনাহু লাইলাতুন মুবারাকাতুন, নিশ্চয় এই বরকতময় রজনী রাতে আমি কোরআন মাজিদকে অবতীর্ণ করেছি। কোরআন মাজিদকে অবতীর্ণ করেছি, সেজন্য এই রাতের এত মর্যাদা। এই রাত্রেই জাহান্নাম থেকে মানুষকে জান্নাতে দিয়ে দেয়, জাহান্নাম থেকে জান্নাতে দিয়ে দেয়। যত মানুষ পৃথিবীর বুকে অন্যায় কাজের সাথে যদি জড়িত থাকে, এই রাত্রে যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা করে দিবেন। কারণ আল্লাহ ক্ষমা করতে পছন্দ করেন, আল্লাহ গুনাহগার বান্দাকে পছন্দ করেন। আপনি খালি আল্লাহর কাছে ক্ষমা চান, তাহলে আপনাকে ক্ষমা করে দেবেন। তাহলে কি আপনি মনে করছেন এই যে ভাগ্য নির্ধারণ হয়ে থাকে, এটা কি 15 শাবান? এটা 15 শাবান নয়। তবে যে আজ আমরা 15 শাবানে হালুয়া রুটি নিয়ে ব্যস্ত, আজ গোটা গ্রাম ব্যস্ত হয়ে গেল হালুয়া রুটি নিয়ে, গোটা রাত কিয়াম চলছে, বলছে এই রাত হচ্ছে ভাগ্য নির্ধারণ রাত। কিন্তু আমরা আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় লাইলাতুল কদর হচ্ছে রমাদান মাসের বিজয় রাত, যেটা সেটা হচ্ছে লাইলাতুল কদর রাত। কিন্তু মানুষ আজ বুঝলো না, 15 শাবানকে বলছে লাইলাতুল কদরের মতো 15 শাবানে মানুষের ভাগ্য নির্ধারণ হয়ে থাকে। মোটেই সেটা মিথ্যা কথা। লাইলাতুল কদরের রাতেই মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে থাকে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর উদয় হওয়া পর্যন্ত অব্যাহত থাকে। শান্তি শান্তি বর্ষিত হয়ে থাকে কখন পর্যন্ত? ফজর উদয় হওয়া পর্যন্ত। যা আপনার সামনে
সূরা কদর আপনার সামনে আরবি থেকে বাংলায় তর্জমা করে দিলাম। এবার আপনি কি করবেন? আপনার করণীয় কি? আপনি এই সূরাটিকে মসজিদে এসে কিংবা আপনার মোবাইলে যে রয়েছে অ্যাপে ঢুকবেন, কোরআন মাজিদ সার্চ করার পরে আপনি তর্জমাটা দেখবেন। আপনার সামনে যেই রূপভাবে উচ্চারণ করে দেওয়া হলো, যেই রূপ তর্জমা করে দেওয়া হলো, হুবহু এমনটাই আছে। আপনি এগুলো খুলে দেখেন। আপনি যদি খুলে দেখেন তাহলে বুঝতে পারবেন এই কদরের শব্দের আবেদনের অর্থ কি, কদরের গুরুত্ব কি। এই কদরের গুরুত্ব বোঝাতে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يقوم ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি লাইলাতুল কদরের রাতে ইবাদত করে নেকি এবং সওয়াবের আশায়, গফির লাহু মা তাকাদ্দামা মিন জানবি, তাহলে তার আগের এবং পিছনের যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহকে মোচন করে দেওয়া হবে। বিজয়ের রাত্রি হচ্ছে 5টি। এই লাইলাতুল কদরে যদি কেউ জাগ্রত হয়ে থাকে, আল্লাহ তাআলার কাছে যদি ক্ষমা মোচন করে নিতে পারে, তাহলে তার আগের এবং পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হবে। কিন্তু এবার যে আমাদের সমাজে যে পদ্ধতিতে লাইলাতুল কদর যা রাতকে উদযাপন করা হচ্ছে, লাইলাতুল কদরে জাগা হচ্ছে, সেটা কি মোটেই ঠিক? আল্লাহ নবী বলছেন আগের এবং পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হবে, কিন্তু তার পদ্ধতি রয়েছে। কেমন পদ্ধতি? আমার দিকে দেখেন। যখন লাইলাতুল কদরের রাতের জন্য প্রস্তুতি নিতে হবে, প্রস্তুতি কেমন করে নেবেন? কম খেতে হবে। যদি বেশি খান তাহলে ঢুলন আসবে, চিত হয়ে শোয়ার ইচ্ছা করবে। খাওয়ারও কম খেতে হবে। যেদিন লাইলাতুল কদর রাত, সেদিন এশারের সালাত যখন আদায় করতে আসলেন, এশারের সালাত আদায় করে আপনি বাড়ি চলে যান। সেদিন আর তারাবি পড়তে হবে না। তারাবি কি? তাহাজ্জুদ, যেটা আমরা 2টার সময় উঠে তাহাজ্জুদ পড়ে থাকে, সেটা হচ্ছে তাহাজ্জুদ। এই তাহাজ্জুদ সেদিন তারাবি পড়তে হবে না আপনার। আপনি বাড়ি চলে গেলেন। এটা প্রস্তুতি কিসে চলছে? লাইলাতুল কদরের প্রস্তুতি চলছে। বাড়ি চলে গেলেন, বাড়ি যাওয়ার পরে কিছু খেলেন, খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে গেলেন। কতক্ষণ ঘুমাবেন? 10:30, 11টা পর্যন্ত আপনি আরাম করে নিলেন। আরাম করে নেওয়ার পরে বাড়ি থেকে এবার চলে আসলেন, মসজিদের এক কোণে বসে গেলেন। মসজিদে দেখছেন চারি সাইডে মানুষ ফুল হয়ে গেছে, বাড়িতে চলে যান। বাড়িতে বিছানায় এক কোণে বসে যান। বাড়িতেও জায়গা নেই, ফাঁকা ময়দানে গাছের নিচে একাই বসে যান। যেন আপনি যখন আল্লাহর সাথে কথা বলবেন, আপনার মাঝে আর আল্লাহর মাঝে কোনো যেন মানুষ যেন ডিস্টার্ব করার জন্য কেউ না থাকে। যখন আপনি আল্লাহর সামনে যখন কাঁদবেন, তখন আপনার সাইডে যদি কোনো মানুষ থাকে, তখন আপনার বিরক্ত বোধ মনে হবে। মানুষ থাকলে চোখে অশ্রু আসে না। সেই রাতটা হচ্ছে গুনাহ মোচনের রাত। এইভাবে প্রস্তুতি নিয়ে আপনাকে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। তাহলে এই যে 8 রাকাত, এই 8 রাকাত সালাতকে 8 রাকাত সালাত দিয়ে আপনাকে সারা রাত পার করে দিতে হবে। কেমন করে? প্রথমে আল্লাহু আকবার বলে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে আল্লাহু আকবার বলে দাঁড়ানোর পরে যতক্ষণ পর্যন্ত সূরা ফাতিহা পড়লেন, পড়ার পরে আপনি তো বলবেন, হুজুর আমি তো হাফিজ নই, আমি তো আলেম নই, আমার তো বেশি সূরা মুখস্থ নেই, আমি এই 8 রাকাত সালাতে সারা রাত আবার পার করব কি করে? সারা রাত পার করব কি করে? এবার কি করবেন? প্রথম রাকাতে সূরা ফাতিহা বলার পরে সূরা ইখলাস তো মুখস্থ আছে, কুল আল্লাহু আহাদ কমপক্ষে 50 বার পড়বেন এক রাকাতে। তাহলে 2 রাকাত পড়তে গেলে কত সময় লাগবে? রুকুতে গেলেন কমপক্ষে সুবহানাকাল্লাহি রাব্বিল হামদিহি আল্লাহুম্মা গফিরলি, অর্থাৎ যত দোয়া আছে কমপক্ষে রুকুতে 10 মিনিট, সিজদায় আধা ঘন্টা, 2 রাকাতে 1 ঘন্টা সময় লাগাতে হবে। কম করে আধা ঘন্টা 2 রাকাতে সময় লাগাতে হবে। 8 রাকাতে সূরা ইখলাসই পড়ব, কুল আল্লাহু আহাদই পড়ব। এইভাবে সারা রাত
কাটিয়ে দিতে হবে, এভাবে কাটাতে হবে। তার মধ্যে 2 রাকাত সালাত আদায় করলেন, করার পরে প্রস্তুতি নেবেন, আল্লাহ তাআলার কাছে দোয়া চাইবেন, আবার ক্ষমা চাইবেন, আবার সালাতে দাঁড়াবেন। এইভাবে 8 রাকাত সালাত আদায় করার পরে যখন দেখবেন সেহরি খাওয়ার টাইম হয়ে গেছে, তখন বেতের সালাত পড়ে মসজিদ থেকে চলে যাবেন, মসজিদ থেকে চলে যেতে হবে। এটা হচ্ছে লাইলাতুল কদরের প্রস্তুতি। তাহলে এবার আমাদের সমাজে যে সমস্ত রীতি নেওয়াজ চলছে, এগুলোকে মোটেই ঠিক? এগুলো কি মোটেই ঠিক? এবার দেখেন, যে সমস্ত রীতি নেওয়াজে আজকে লাইলাতুল কদরকে জাগা হয়, সেটা মোটেই ঠিক নয়। আজ বিভিন্ন মসজিদে বক্তব্য দিয়ে লাইলাতুল কদর কাটানো হচ্ছে, বক্তব্য দিয়ে লাইলাতুল কদর কাটানো হচ্ছে বিদআত। এইরকম যদি কেউ পন্থায় যদি আমল করে থাকে, ওই আমল কাজে আসবে না, কারণ এটা রাসূলের পদ্ধতি নয়, এটা রাসূলের পদ্ধতি নয়। কোনো গ্রামে যদি কোনো যুবক যদি উদ্দেশ্য করে 10 জন মিলে যদি পিকনিক করে যদি তারা মনে করে লাইলাতুল কদরকে জাগবো, এইভাবে লাইলাতুল কদর উদযাপন করা হবে না, এটা রাসূলের পদ্ধতি নয়। এটা যদি মনে করেন 10 জন মিলে যদি চা বানিয়ে দিলেন, গ্যাসে চা সারা রাত চা এদিকে বনতে আছে, আর আপনি চা পান করবেন, আর সবাই মিলে গল্প গুজব করবেন, একটানে কোরআন তেলাওয়াত করতে থাকবেন, এইভাবে লাইলাতুল কদরকে পালন করা যাবে না। এবার আপনি বলতে পারবেন চা খাওয়া কি যাবে না? আপনি জাগছেন, জাগতে নিরাবিল একাই আছেন, বাড়িতে গেলেন, হালকা 1 কাপ চা খেতে পারেন, কিন্তু সবাই মিলে নয়। কারণ এই রাত হচ্ছে লাইলাতুল কদর রাত, ক্ষমা মোচন করে দেওয়ার মাস, ক্ষমা মোচনের মাস। তো আপনাকে পূর্বেই বলেছিলাম দুয়ার পদ্ধতি, সূরা ফাতিহা বলবেন পূর্বে প্রথমে, তারপর বলবেন কি দুরূদ শরীফ, তারপর করবেন যা মনে আছে তা পড়বেন। কিন্তু একটি স্পেশাল দোয়া আপনার জন্য, এটা স্পেশাল দোয়া। এই দোয়া যদি আপনি আল্লাহ তাআলার কাছে বলেন, এই দোয়া যদি বলে দেন, আপনার দোয়া ফেরত দেওয়া হবে না। দোয়াটা কি? ওই ছেলেগুলোকে দিয়ে বলেন তো, কথাই বোঝে না। দোয়াটা হচ্ছে কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুদা বিআন্নী আশহাদু আন্নাকা লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা হচ্ছে ইসমে আজম। এই দোয়া বলে যদি আল্লাহ তাআলার কাছে কেউ যদি দোয়া চায়, তার দোয়া ফেরত দেওয়া হয় না। অতএব লাইলাতুল কদর যখন জাগবেন, এই ইসমে আজম দোয়ার শেষে আপনাকে এই দোয়া বলবেন। এই দোয়া যদি বলে দেন, তাহলে আপনার হাতকে খালি হাতে ফিরিয়ে দেওয়া হবে, যা চাইবেন তাই দিবে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এবার লাইলাতুল কদর কখন জাগবো, কেমন করে বুঝবো? এবার দেখেন, আনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহারু লাইলাতুল কদরি ফিল বিত্রি মিন আসরিল আওয়াখির মিন রমাদান। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা লাইলাতুল কদরকে অনুসন্ধান করো রমাদান মাসের শেষ দশকের বিজোড় রাতগুলিতে। রমাদান মাসের শেষ রাতের বিজোড় রাতগুলিতে তোমরা লাইলাতুল কদরকে অনুসন্ধান করো। লাইলাতুল কদর অনুসন্ধান করো, সেই রাতগুলো হচ্ছে 21, 23, 25, 27, 29। এই 5টি হচ্ছে লাইলাতুল কদর রাত। এই 5টি রাতকে তোমরা অনুসন্ধান করো, তোমরা খুঁজে বের করে নাও এর মধ্যে কোনটা রাত। এবার কি করবেন? সবগুলো জানতে হবে। এই বড় সংক্ষেপে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ নবী আপনি তো বললেন 21, 23, 25, 27, 29 সবগুলোই জানতে হবে, এর মধ্যে কোনটা রাত আল্লাহ নবী আপনি আমাদেরকে বলে দিন। এই 5টি আমরা জানবো না, একটাই জানবো, আপনি বলুন। হাদিস বুখারী মুসলিম, আল্লাহ নবী এই নির্দিষ্ট রাত বলার জন্য বাড়ি থেকে বের হয়ে গেলেন। হওয়ার পরে এবার দেখেন, আর উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহা খারাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিইখবিরনা বিলাইলাতিল কদর। উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু বর্ণিত তিনি বলেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বের হলেন আমাদেরকে লাইলাতুল কদরের সুসংবাদ দেওয়ার জন্য, লাইলাতুল কদরকে আমাদেরকে অব্যাহত করার জন্য বাড়ি থেকে বের হলেন। ফাতালাহা রাজুলান মিনাল মুসলিমিন
তো মুসলমানদের মধ্যে থেকে দুইজন ব্যক্তি তর্ক বিতর্ক করছিল। ফাকালা, তখন আল্লাহ নবী বলছেন, খারাজতু লিউখবিরানা বিলাইলাতিল কদরে, আমি তোমাদেরকে লাইলাতুল কদরের ব্যাপারে সুসংবাদ দেওয়ার জন্য বের হয়েছিলাম। আমি লাইলাতুল কদর সুসংবাদ দেওয়ার জন্য বের হয়েছিলাম। এই লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখ, নির্দিষ্ট রাত কোনটা, এই জিনিসটা আমি তোমাদেরকে দেখার জন্য, এই জিনিসটা বলে দেওয়ার জন্য আমি বাড়ি থেকে বের হয়েছিলাম। তো ফাতালাহাই ফলালুন ফারুফিয়াত, কারণ হচ্ছে একটাই, তোমাদের যখন ঝগড়ার কারণে আমি ওই নির্দিষ্ট তারিখ, ওই নির্দিষ্ট রাতটি আমি ভুলে গেলাম। আমি ওই নির্দিষ্ট তারিখ ভুলে গেলাম। আইয়াকুনা খায়রান, আল্লাহ নিয়ে বলছেন নিশ্চয় এর মধ্যে তোমাদের কল্যাণ রয়েছে। আমি যে ভুলে গেলাম এর মধ্যে তোমাদের কল্যাণ রয়েছে, এর মধ্যে তোমাদের উপকার রয়েছে। উপকার কি? মানুষকে যদি বলে দেওয়া হতো লাইলাতুল কদর হচ্ছে শুধু 27, তাহলে মানুষ 27 রমজান সেই রাত্রি মানুষ জাগতো, বাকি রাতগুলো ছেড়ে দিত। সেই জন্য আল্লাহ তাও বললেন যে ফালতামিসুহা, তোমরা অনুসন্ধান করো, তোমরা খুঁজো লাইলাতুল কদরকে খুঁজো। কখন? এবার দেখেন, ফালতামিসু, তোমরা খুঁজো, তাসিয়াতু ওয়াসাবিয়াতু ওয়াল খামিসাতু, 3টি রাতকে নির্দিষ্ট করে দিলেন। কয়টি? 3টি। এটা হচ্ছে নবম, এটা সপ্তম, এটা পঞ্চম। অর্থাৎ আল্লাহ বলছেন তোমরা 29 রাতে এবং 25 এবং 27, এই 3টা রাতে তোমরা বেশি বেশি করে অনুসন্ধান করো। প্রথমের হাদিসে কয় রাতের কথা বললেন? 5টা। তারপরে এই 3টি রাত আল্লাহ নবী নির্দিষ্ট তারিখ বলে দেওয়ার জন্য বের হলেন, কিন্তু ভুলে যাওয়ার কারণে তারপরও 3টি রাতকে আল্লাহ নবী বলছেন এই 3 রাতের মধ্যেই রয়েছে। তো এই রাতকে আমাদেরকে খুঁজতে হলে আমাদেরকে অনেক প্রস্তুতি নিতে হবে। শুধু যে কোরআন তেলাওয়াত করবো তা নয়, কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করবেন, সারা রাত যদি কোরআন তেলাওয়াত দিয়ে পার করে দেন তাহলে লাইলাতুল কদরকে মানা হলো না। 10 মিনিট পড়লেন, কেউ পড়ছে তার শুনলেন, হয়তোবা সালাত আদায় করবেন। এইভাবে আপনাকে লাইলাতুল কদরকে অনুসন্ধান করতে হবে। তাহলে এবার আমাদের সমাজে যে একটা কথা প্রচলিত রয়েছে, যে গোটা গ্রামের মধ্যে কোনো মানুষকে একজনকে ইতিকাফে মসজিদে বসতেই হবে। যদি গোটা গ্রাম থেকে না পারে তাহলে পাড়া থেকে বসাতে হবে, যদি পাড়া থেকে না পারে অন্য গ্রাম থেকে ভাড়া করে নিয়ে এসে বসাতে হবে। এটা কথা, মিথ্যা কথা। ইসলাম কোনো ভাড়াটিয়া ধর্ম নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইতিকাফু মিন আসরিল আওয়াখির রমাদান, যখন রমাদানের শেষ 10 থাকে, যখন শেষ 10 দিন থাকে, তোমরা ইতিকাফের জন্য প্রস্তুতি নিয়ে নাও, তোমরা ইতিকাফে বসো। ইতিকাফ এটি বড় ফজিলত রয়েছে। ইতিকাফ হচ্ছে সবথেকে বড় ইবাদত। ইতিকাফ হচ্ছে একটা সুন্নত। যদি কোনো ব্যক্তি ইতিকাফে বসে, তার করণীয় কি? তুবাসিরহুন্না, সে স্ত্রী মিলন থেকে বিরত থাকতে হবে, যাবতীয় অপছন্দনীয় কাজ থেকে বিরত থাকতে হবে। শুধুমাত্র একমাত্র পেশাব পায়খানার জন্য বাইরে যেতে পারবে, তাছাড়া প্রয়োজনীয় কাজ ছাড়া সে বাইরে যেতে পারে না। তবে কোনো ব্যক্তি যদি ইতিকাফে বসে, যদি কোনো ব্যক্তি 10 দিন কাটায়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার আগের এবং পিছনের পূর্ব সমস্ত গুনাহকে মোচন করে দেওয়া হবে। কারণ ইবাদতের জগতে সবথেকে বড় ইবাদত হচ্ছে ইতিকাফ। এই ইতিকাফ হচ্ছে নিজের অন্যায় কাজ থেকে বিরত থাকা, আল্লাহকে এক বলে স্বীকৃতি আদায় করা, আল্লাহর সাথে তাৎক্ষণিক কথা হবে, আল্লাহর সাথে সর্বদা কথা হবে। যেমন কোনো ব্যক্তি সালাতে যদি পড়ে যায়, সিজদায় যে যদি চোখের অশ্রু ফেলে আল্লাহর সাথে যেমন কথা বলে, ঠিক তেমন ইতিকাফ হচ্ছে এই 10 দিন শুধু আল্লাহ এবং তার বান্দা এবং তার আল্লাহর সাথে তার কথোপকথন হতে থাকে। আল্লাহকে ভয়ের উদ্দেশ্য সে ইতিকাফে কাটায়। এ কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালাল আসরি সাদ্দা মিন জারহু আইকাদা আহলাহু ওয়া আহয়া লাইলাহু ওয়া আইকাদা আহলাহু,
আয়েশা রাদিয়াল্লাহু আনহা তো বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রমাদানের শেষ 10 রাত চলে আসতেন, যখন রমাদানের শেষ 10 চলে আসতো, যখন শেষ 10 রাত আসতো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের লুঙ্গিকে কষে বেঁধে নিতেন, নিজের লুঙ্গিকে কষে বেঁধে নিতেন। এই হাদিসের মর্ম থেকে কি বুঝলেন? যে নেংটি মেরে নিল তা নয়। আল্লাহর নবী যখন লাইলাতুল কদরের শেষ রাত যখন চলে আসতো, 10টি রাত যখন থাকতো, তখন নিজেকে প্রস্তুতি নিতেন, এমনভাবে প্রস্তুতি নিতেন যে তিনি শুধু নিজে জাগতেন না, আল্লাহ রাসূল বলেন আহইয়া লাইলাহু ওয়া আইকাদ আহলাহু, আমি নিজে জাগতাম এবং আমার পরিবারকে জাগাতাম। এই লাইলাতুল কদরের রাতে যদি আপনি মনে করবেন আমি আমার গুনাহকে মোচন করব, তা নয়। আপনাকে রাত জাগতে হবে, তার সাথে আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে সবাইকে জাগাতে বলতে হবে, সবাইকে জাগাতে বলতে হবে। কারণ এর বিশেষ মর্যাদা রয়েছে, এর বিশেষ ফজিলত রয়েছে। প্রত্যেক মানুষকে লাইলাতুল কদরে জাগতে হবে। যদি কোনো ব্যক্তি এই লাইলাতুল কদর রাতে জাগে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবি, তার আগের এবং পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হবে। যুবক ভাই, আপনার দিকে দেখছি এবার, তো আমার দিকে দেখো যুবক ভাই, তুমি যে ক্ষমা মোচন করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবি, তার আগের পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হবে। আপনার কথা এত শতদিন বলা হয়েছে, তবুও আজকে যে পিছনের গুনাহকে মোচন করে দেওয়া হবে। যুবক ভাই, তোমার তো গুনাহ মোচন হবে। এবার আপনি বলবেন কেন? আজ পর্যন্ত যুবক ভাই তোমার হাতে এখনো তাবিজ রয়েছে, আজ পর্যন্ত তোমার গলায় মালা ঝুলছে, ইহুদি খ্রিস্টানদের ছেলেদের মতো তোমার গলায় এখনো মালা ঝুলছে, এখনো তাবিজ রয়েছে। তুমি নিজেকে মানুষ মনে করো না? নিজেকে কি কুকুর সিনেগাল মনে করো নি? তোমার বাবাকে শতদিন বলা হয়েছে পিতা হতে গেলে দায়িত্ব পালন করতে হবে। আপনি আপনার দায়িত্ব পালন করতে পারেননি। আপনার ছেলের হাতে এখনো মালা ঝুলছে, এখনো গলায় তাবিজ, এখনো মালা ঝুলবে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানিয়াকুম লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান, যদি কোনো ব্যক্তি লাইলাতুল কদর রাতে জাগে, আগের পিছনে সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আপনার ছেলে আজকে রাতে যদি জাগে, লাইলাতুল কদর যদি রাতকে অনুসরণ করে, রাতে যদি ইবাদতে কাটায়, আপনার ছেলে তো আজকে লাইলাতুল কদরে আগের পিছনে কিছু গুনাহ মাফ হলো না, এর দায়িত্ব কে নেবে? আমি নিব? আমি এটা থানা থেকে আমি আসবো কি? আমি তো আসবো না। আমি কোরআন এবং হাদিস থেকে আপনাকে বলে দিলাম, সতর্ক করে দিলাম, আপনাকে মেনে নিতে হবে। যদি না মানেন, কিয়ামতের মাঠে সেদিন আমি আল্লাহকে বলবো, আল্লাহ এই রঘুনাথপুর গ্রামের বাসীকে আল্লাহ অনেক দিন বলেছে আল্লাহ, তবুও তারা তাবিজ ছাড়েনি, তবুও তারা বালা ছাড়েনি, তবুও তারা দেওয়ালি ছাড়েনি। আল্লাহ এই কথা যেদিন আমি বলে দেবো, সেদিন আপনার পরিণতি কী হবে বলুন? সেদিন তো আপনি আমাকে বলতে পারবেন না যে আমাদের হুজুর এসেছিল সুর করে নরম কণ্ঠে বলছিল, আমরা আরাম করে শুনেছি, এ কথা বলতে পারবেন না। যতদিন পর্যন্ত আপনার সামনে কথা বলেছি, জোর গলায় কথা বলেছি, কোনো মানুষকে ভয় করে কথা বলিনি। যতদিন পর্যন্ত কথা বলবো জাতির সামনে উঁচু আলায় আওয়াজ দিয়ে কথা বলবো। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি জন্মগ্রহণ করে, মার পেটে যখন ৪৪ দিন থাকে, তখনই তার রিজিক নির্ধারণ করা হয়ে গেছে। অতএব এই রঘুনাথপুরে যে আমার রিজিক নির্ধারণ করা হয়েছে তা নয়। আজকে আছি, কালকে থাকবো না, নাও থাকতে পারি, কারণ রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। রিজিকের মালিক হচ্ছে কে? আল্লাহ। যুবক ভাই, তোমার উদ্দেশ্য করে বলছি, তোমাকে আজকেই মানব ছিঁড়ে ফেলতে হবে, আজকেই তাবিজ ফেলতে হবে। যদি তুমি না ফেলো, তোমার আগের পিছনের গুনাহ মাফ হবে না। শুধু কি তাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার আগের পিছনের সমস্ত গুনাহ আমলে বাতিল হয়ে যাবে। এই যে সিয়াম পালন করলেন, সিয়ামও বাতিল হয়ে যাবে। যদি আপনার গলায় আজকে তাবিজ থাকে, আজকে আপনাকে ফেলতে হবে। যদি না ফেলেন, এটা মনে করে নেবেন যত আমল করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রমাদানের সিয়াম যদি কেউ পালন করে, তার জন্য জাহান্নাম কি হবে? হারাম। তো আপনার জন্য জাহান্নাম কি হবে? অপরিহার্য, যদি তাবিজ থাকে, কারণ তা তো আমল গ্রহণযোগ্য হয়নি, সে আল্লাহকে এক বলে বিশ্বাস স্থাপন করেনি। এরপরে হাদিস আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت كان النبي صلى الله عليه وسلم يجتهد في العصر الأواخر ما لا يجتهد في غيره। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাসের শেষ 10 রাত আসতো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত
যে ইবাদত বেশি বেশি করে করতেন, যা অন্য কোনো মাসে এত বেশি ইবাদত করেননি, যা অন্য কোনো মাসে অন্য কোনো দিনে এত বেশি ইবাদত করেননি। যখন রমাদান মাসের শেষ দশকের বীজের রাতগুলোতে আসতো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি করে ইবাদত করতেন, বেশি বেশি করে ইবাদত করতো। এ কথা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন। এরপরের হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت كان النبي صلى الله عليه وسلم, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, হে আল্লাহর নবী, ইন রাআইতা ইন আলিমতা আইয়ু লাইলাতুল কদরি মা আকুলু ফিহা কওলি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, হে আল্লাহর নবী, আমি যদি বুঝতে পারি এটা লাইলাতুল কদরের রাত, তাহলে আমি কি বলবো আল্লাহর নবী? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি বলবে কি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। তুমি বলবে, এই দোয়া বলবে, হে আল্লাহ, আপনি তো সম্মানিত ক্ষমাশীল আল্লাহ, আপনি তো ক্ষমা করতে পছন্দ করো আল্লাহ, অতএব এই গুনাহগার বান্দাকে আপনি আমাকে ক্ষমা করুন। অতএব দোয়াটা কি বললাম বলুন তো? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। প্রত্যেক মানুষই যারা লাইলাতুল কদরকে জাগবে, লাইলাতুল কদরের বিশেষ দোয়া দুইটি শিখিয়ে দিলাম, যা ইসমে আজম প্রথমে বললাম, আর দ্বিতীয়টি হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম ওয়া তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। 1 মিনিট টাইমটি নিচ্ছে আপনার কাছে। আন আতিয়া রাদিয়াল্লাহু আনহা মুরনি তান কাসিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাখরুদু ফিল ঈদানিল আওয়াতিক ওয়া জাওয়াতিল খুদুদ। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জোর কণ্ঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। শুধু কি আদেশ করেছেন? যে প্রত্যেক বয়স্ক নারী, যুবক যুবতী, যার বয়স হয়েছে, সমস্ত যুবক যুবতী, সমস্ত ছেলে মেয়েকে ঈদগাহতে যাওয়ার জন্য আমাদেরকে আদেশ করেছেন। ওয়ামারাল হাইয়াজা, এবং যে ঋতুবতী, যার ঋতু অবস্থায় থাকবে, তাকেও ঈদগাহতে যেতে বাধ্য। তাহলে এবার হাদিস থেকে কি বুঝলেন? আজ যে সমস্ত পন্থাতে চলছে, হাজার হাজার যুগ থেকে চলে আসছে, মহিলাদেরকে মসজিদে সালাত আদায় করতে হবে, এই পন্থা বাদ করতে হবে, এই রীতি, এই যে মসজিদে সালাত আদায় করতে হবে, এর মধ্যে কোন বুখারী এবং মুসলিমে কোন বানাওয়াট জয়ীফ দুর্বল হাদিস নাই যে মহিলারা ঈদের সালাত মসজিদে আদায় করবে, এই মর্মে কোনো হাদিসই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন, প্রত্যেক মহিলারা, পর্দাশীল মহিলারা, প্রত্যেক যুবতী মহিলারা সবাই যাবে ঈদগাহের মাঠে, যদিও তারা ঋতু অবস্থায় থাকে। আইয়া তাজাল্লা বিহাল মুসল্লিমিন, এবং তারা মুসলমানদের মুসাল্লা থেকে একটু দূরে থাকবে, অর্থাৎ তারা দুয়াতে অংশগ্রহণ করবে। যারা ঋতুবতী মহিলা থাকবে তারা দুয়ায় অংশগ্রহণ করবে। তাদের সবাইকে ঈদগাহতে যেতে বাধ্য। যদি ঈদগাহতে যদি প্রস্তুতি না থাকে, যদি জায়গা না থাকে, তাহলে একটা ফাঁকা ময়দান করে দিতে হবে। তাদের সালাত আদায় দেওয়ার জন্য যে সমস্ত মানুষ দায়িত্বে রয়েছে, যে সমস্ত কমিটি রয়েছে, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাদেরকে এই জায়গা করে দিতে হবে। অতএব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই লাইলাতুল কদরকে বুঝার তৌফিক দান করে, তাই সকল বলুন আমিন। আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ, তাদেরকে তুমি আরোগ্য দান করো। আল্লাহ, যারা কবরে আছে আল্লাহ, তাদেরকে তুমি এই লাইলাতুল কদরে তাদেরকে জাহান্নাম থেকে জান্নাতবাসী করো আল্লাহ, আমিন। তাই এখান থেকে আমি আমার খুতবা করছি। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আলাইকুম আসসালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।